একটা মানুষের জীবনের এতগুলো ইভেন্ট সেটা কি আড়াই ঘন্টায় দেখানো সম্ভব? এমার্জেন্সি সিনেমা নিয়ে কথা বলবো, ডিটেলসে আলোচনা করব। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিরিটেক, বাংলা রিভিউ চ্যানেল যেখানে পেড রিভিউ হয় না। তো দেখুন, এই যে এমার্জেন্সি সিনেমা, এটা নিয়ে আমরা অনেক দিন ধরে কথাবার্তা শুনছি। বেশ কিছু কারণে সিনেমাটাকে আটকে রাখা হয়েছিল, বাট ফাইনালি সিনেমাটা রিলিজ করেছে। এবারে এমার্জেন্সি, ইন্দিরা গান্ধী, কংগ্রেস পার্টি বা আরও অনেক দিক যেগুলো হয়তো আমাদের জন্মের আগে হয়েছে, আমরা শুনেছি কোনো কোনো ক্ষেত্রে, এবং অনেক সিনেমা আছে বা সিরিজ আছে যেখানে আমরা এই ঘটনাগুলোর টুকরো টুকরো ইনসিডেন্ট দেখেছি। আমরা শ্যাম বাহাদুরের কথা বলি বা এরকম আরও অনেক ইভেন্ট আছে যেখানে আমরা এই ঘটনাটা বা ইন্দিরা গান্ধী সম্পর্কে কিছু ইভেন্ট সম্পর্কে কিন্তু সম্যক একটা ধারণা হয়েছে। কোথাও গিয়ে সেটা হয়তো একটু চেঞ্জও করা হয়েছে গল্পের প্রয়োজনে, বাট অধিকাংশ ক্ষেত্রে তারা সেটা মেনটেন করার চেষ্টা করা হয়েছে। বাট এই এমার্জেন্সি সিনেমাটা যদিও নামকরণ এমার্জেন্সি, বাট আমরা এটা বলতে পারি একটা ইন্দিরা গান্ধীর বায়োপিক। কারণ এই সিনেমায় না ইন অ্যান্ড আউট ইন্দিরা গান্ধী সম্পর্কে বলা হয়েছে, তার ছোটবেলা থেকে শুরু করে তার মৃত্যুর ঘটনা পর্যন্ত এই যে একটা জার্নি, সেটাকেই প্রেজেন্ট করা হয়েছে এই সিনেমায়। এবারে কঙ্গনা, যিনি এই সিনেমায় ইন্দিরা গান্ধীর ক্যারেক্টারও প্লে করছেন এবং অবশ্যই এই সিনেমার পরিচালকও তিনি, তো দুটো রোল প্লে করা এটা একটা ভীষণ টাফ জব। এবং যদি সেটা মুখ্য চরিত্র হয়, এমন নয় যে তিনি ক্যামিও করছেন বা কোনো একটা চরিত্রে হঠাৎ করে আসছেন, পুরো থ্রুআউট ক্যারেক্টার মেনটেন করা, ওই ক্যারেক্টারটার মধ্যে নিজেকে ফোটানো, কারণ ইন্দিরা গান্ধীর একটা স্টাইল ছিল, সেই স্টাইলটাকে নিজের মধ্যে অ্যাডপ্ট করা, এগুলো দিক আছে, এগুলো নিয়ে অবশ্যই আমি আলোচনার মধ্যে আনবো। বাট যেটা প্রথমে দরকার যে সিনেমাটা কেমন হলো। দেখুন, আমি যদি কথা বলি রিসেন্ট টাইমে যেসব পলিটিক্যাল ক্যারেক্টারের বায়োপিক তৈরি হয়েছে, অবশ্যই কঙ্গনা রানাবতী একটা ক্যারেক্টার প্লে করেছিলেন, যেটা খুব জনপ্রিয় একটা কাজ বলে আমি মনে করি। এবং এই কাজটা না তার থেকেও উপরে যায় পারফরমেন্সের বেসিসে। কঙ্গনা যেন নিজেকে পুরো একদম ইন্দিরা গান্ধী হিসাবেই প্রেজেন্ট করেছেন। তার যে ওই ছোটো ছোটো মোমেন্টগুলো দেখবেন না, তার মাসেলস অ্যাক্টিংগুলো দেখবেন, যে যেরকমভাবে একটা জিনিস হচ্ছে যেরকম ইন্দিরা গান্ধী করতেন, তার অনেক ক্লিপসে আমরা দেখেছি। এই ছোটো ছোটো জিনিসগুলো পর্যন্ত তিনি অ্যাডাপ্ট করেছেন, এই ছোটো ছোটো জিনিসগুলো তিনি ইনকর্পোরেট করেছেন এই সিনেমাটাই, যার জন্য এই সিনেমাটাই অলংকার অ্যাড হয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কঙ্গনা রানাবত বেস্ট চয়েস ছিল আমার মনে হয় ইন্দিরা গান্ধী ক্যারেক্টার করার জন্য, এবং তিনি সেটা দারুণভাবে প্রেজেন্ট করেছেন। পরিচালনার দিক থেকেও কঙ্গনা দারুণ কাজ করেছেন। এতগুলো ইভেন্টকে এক জায়গায় নিয়ে আসা, ছোট ছোট জিনিসকে মিস না করা, মানে আমি কি বলবো, একটা অবশ্যই নাসার যে ব্যাপারটা ছিল, যে স্পেস নিয়ে যে কথোপকথনটা ছিল, যে ক্যাসে লাগ রা হ্যায় সারে জাহাজ সে আচ্ছা, এই ছোট ছোট মোমেন্টগুলোকেও মিস না করা, এই জিনিসগুলো দারুণ। তবে কিছু কিছু জিনিস আছে মিস করার ব্যাপারে, আমি সেই বিষয়ে পরে আসবো, এবং এতগুলো ইভেন্ট নিয়ে যখন কথা বলছি সেগুলো নিয়েও পরে আসবো। এবারে এই সিনেমার যেটা প্রধান প্লাস পয়েন্ট সেটা হচ্ছে পারফরমেন্স। আমি যেমন কঙ্গনা রানাবতকে নিয়ে বললাম, তিনি তো দারুণ ক্যারেক্টার করেইছেন। সঞ্জয় গান্ধী, বা আমি যদি অটল বিহারী বাজপেয়ীর কথা বলি, ইভেন প্রত্যেকটা চরিত্র, শ্যাম বাহাদুরের ক্যারেক্টারের কথা বলি, আরও অনেক চরিত্র আছে, কারণ যেহেতু অনেক ইভেন্ট, তো তাদেরকে এমন নয় যে প্রচুর স্পেস দেওয়া হয়েছে, তাদের ছোট ছোট জায়গায় আনা হয়েছে। কারণ আমি আবারও বললাম, এটা আমাকে বুঝতে হবে, ইন্দিরা গান্ধীর বায়োপিক, তাকেই সামনে রাখা হবে। তার পিছনে যেহেতু অনেকগুলো ঘটনা আছে, কারণ তার জীবনটা ভীষণ এমন একটা ঘটনার সাথে যুক্ত, বা তিনি এমন একজন প্রধানমন্ত্রী যার লাইফে ইভেন্টের শেষ ছিল না। আমি স্বর্ণ মন্দিরের কথা বলি, আমি তার এমার্জেন্সির কথা বলি, তার ছেলেদের কথা বলি, বা কখনো তার এই স্বামীর সাথে প্রবলেমের কথা বলি, তার ইন্টারনাল পলিটিক্স তো ছিলই, এবং সমস্ত দিক থেকে না তার জীবনটা ভীষণ একটা দোলাচলের মধ্যে গেছে। এবং এই সিনেমাটা যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, যে না, এটা সিনেমাটা কোনো একটা পার্টিকে, কোনো একটা ঘটনাকে কিন্তু গ্লোরিফাই করে না। ইন্দিরা গান্ধীর পজিটিভ সাইডও যেমন দেখানো হয়েছে, তার যে ডেলেমা সেগুলোকেও দেখানো হয়েছে, তার যে নেগেটিভ পয়েন্ট সেগুলোকেও দেখানো হয়েছে। সুতরাং একটা ব্যালেন্স মেনটেন করা হয়েছে, কাউকে সেরকম গ্লোরিফাই করার ব্যাপার ছিল না। এটাই হচ্ছে আমার সবথেকে বড় ভালো লাগার জায়গা, যে একটা পলিটিক্যাল ভিউজ হয়তো কঙ্গনার থাকতে পারে, বাট সেটা তিনি সিনেমায় সেইভাবে আনেননি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়তো কোনো একটা জায়গায় সেই আইডিওলজিগুলো একটু একটু আসতে পারে, এসেছেও টু সাম এক্সটেন্ট, বাট আমি যে একদম একটা স্ট্রেট একটা বক্তব্য দেবো, আমার পুরো বক্তব্যটা যেটা হবে সেটা পুরোপুরি বায়াসড না, সেরকম কিন্তু সিনেমাটা অফার করে না, বা সেরকম কিছু কাজও আমাদের সামনে আসছে না। মিউজিক টেকনিক্যালিটিস দারুণ। একটা সিন আছে যখন ইন্দিরা গান্ধী হাতিতে করে একটা জায়গায় যায়, ওই সিনটা তো জাস্ট মনে রাখার মতো, মানে পুরো
অ্যাম্বিয়েন্সটা যেভাবে ডিজাইন করা হয়েছে, যে ভিজুয়ালস আমাদের কাছে আসছে, যে মিউজিক আসছে, যে ঘটনাটার পরিপ্রেক্ষিতে ঘটনাটা সেগুলো আসছে দারুণ। এবং এই যে বললাম আমি পুরো ঘটনাগুলো দেখাতে গিয়ে না অনেক সময় এটা একটা নেগেটিভ জিনিসও আপনার মাথায় আসতে পারে, যে কোথাও গিয়ে মনে হবে যে ঘটনার কোনো এন্ডিং নেই, কোনো একটা স্মুথ ক্লোজার নেই। একটা ঘটনা হচ্ছে, তারপর আবার একটা ঘটনা চলে আসছে, টুকরো টুকরো কোলাজ 50টা ঘটনা, সেটা আমাকে সিনেমায় দেখাতে হবে, এই তাগিদটাও আছে। এবারে দেখুন এর দুটো ভিউজ হতে পারে। একটা, যেমন আমরা কয়েকদিন আগেই দেখলাম অটল বিহারী বাজপেয়ীর যে বায়োপিকটা তৈরি করা হলো, সেখানে কিন্তু কয়েকটা পার্টিকুলার ইভেন্টে তারা ফোকাস করেছিল, বাট এখানে পরিচালকের কল ছিল বা তার ক্রিয়েটিভ কল ছিল আমি পুরো ঘটনাগুলো দেখাবো। তার ফলে 2.5 ঘন্টা সময়ের মধ্যে সমস্ত জিনিসের একটা জাস্টিফিকেশন, তার ডেভেলপমেন্ট, তার একটা সার্কেল কমপ্লিট করা, তার প্রপার ক্লোজার দেওয়া, তারপরের যে একটা অন্য সিন আসছে বা ঘটনা আসছে তার মধ্যে একটা জার্নি রাখা, যে দুটো সিনের মধ্যে আমি একটা ব্রিজ ক্রিয়েট করব, তাহলে পরে একটা স্মুথ ব্যাপার হয়। এই জিনিসগুলো করতে গেলে না এই সিনেমাটা 3টে পার্ট করতে হতো, 6 ঘন্টার একটা সিনেমা তৈরি করতে হতো, যেটা টেকনিক্যালি পসিবল না। তাই কোথাও কোথাও সেই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে আমি ইনসিডেন্ট দেখছি। আপনি যদি এমন একজন সিনেমার দর্শক হন যে এই সিনেমাটা নলেজের জন্য যাচ্ছেন, যে আমার কাছে অত বই পড়ার টাইম নেই, আমি সমস্ত জিনিসটা একটা জায়গায় পেতে চাই, সমস্ত ঘটনাটা আমি জানতে চাই, বা ইন্দিরা গান্ধীর যে পিরিয়ডটা ছিল সেই সমস্ত জিনিস আমার কাছে আসবে, সেটা আমি পরমাণুর বিস্ফোরণের কথা বলি, কখনো গিয়ে পরে যে বাংলাদেশের কথাগুলো এসছে, দারুণভাবে এসছে, সমস্ত জিনিসগুলোকে টাচ করার কথা বলি, তাহলে এটা আপনার জন্য একটা আইডিয়াল সিনেমা, বিকজ সমস্ত জিনিস কিন্তু এই সিনেমায় কভার করা হয়েছে। বাট আমি বললাম এই জিনিসটা একটা নেগেটিভ ব্যাপারেও আসতে পারে, বা এর একটা ব্যাকফায়ারও থাকতে পারে, যে না সেইভাবে এস্টাবলিশ হচ্ছে না, এবং এটা ট্রু ইনসিডেন্ট, এটা হচ্ছে না হয়তো, কিন্তু সিনেমার যেহেতু ফ্লোটা আছে, যে টাইট স্ক্রিন প্লেটা আছে, সেটা সিনেমাটাকে বাঁচিয়ে দিচ্ছে বা সেই সিনেমাটাকে এঙ্গেজ করে দিচ্ছে। আমি যেমন মিউজিক ফলির কাজ বলছিলাম, কিছু কিছু জায়গায় এত সুন্দর যে সেই জিনিসগুলো, সেই ফিলগুলো আপনারা করতে পারবেন। ওই যে ক্যারেক্টারের মধ্যে একটা গাম্ভীর্য, তখন যে ইউএসএ প্রেসিডেন্ট তাকে ডাইরেক্ট বলছে যে ওয়েলকাম টু বাংলাদেশ, তার নৌবাহিনী যাওয়ার পরেও ওই মোমেন্টগুলো যখন ক্রিয়েট হচ্ছে না সিনেমায়, সেগুলো দারুণ। বাট এই সিনেমার অনেক দিক আছে যেগুলো নিয়েও কথা বলতে হয়। প্রথমত রাজীব গান্ধী এই চরিত্রটা এই সিনেমায় একদমই এক্সপোজড নয়, এবং আমি মনে করেছিলাম যেহেতু তিনি ইন্দিরা গান্ধীর পরের প্রাইম মিনিস্টার, তো তাকেও কোথাও গিয়ে একটা স্পেস দেওয়া হবে, তারও একটা হিউজ পয়েন্ট তো থাকবে একটা ফ্যামিলির মধ্যে। যখন সঞ্জয় গান্ধীকে এত বেশি প্রেজেন্ট করা হচ্ছে, তার একটা ভিশন রাখা হচ্ছে, অবশ্যই এমার্জেন্সির জন্য তার হয়তো হিউজ কন্ট্রিবিউশন ছিল বা তার একটা আইডিওলজি ছিল যার জন্য এটা হয়েছে। বাট সমস্ত কিছুর ব্যাপারে তো ফ্যামিলিতে এমন নয় যে একজন বসে আছে তার কিছু আইডিওলজি থাকবে না, তার কিছু ভিশন থাকবে না, তার কিছু ভিউজ থাকবে না। তো সেই জায়গাটা আমার কমপ্লিটলি আনটাচ মনে হয়েছে, যেখানে স্পেস ছিল, যেখানে দরকার ছিল। এবং এই সিনেমাটা যেখানে ইন্দিরা গান্ধীর কথা হচ্ছে, সেখানে রাজীব গান্ধীর স্পেস না থাকা, এটা কিন্তু হিউজ একটা লস আমি মনে করি, বিকজ তার সম্পর্কেও মানুষের কিউরিসিটি আছে, তার সম্পর্কেও মানুষ জানতে চায়। তো সেই জায়গায় একটা ল্যাক করে, এবং কিছু কিছু জায়গায় না স্ট্রেচ মনে হয়েছে, যে লাইক আমি যেমন বাংলাদেশটাকে যখন দেখাচ্ছি, তার পুরো জার্নিটা যখন দেখাচ্ছি, তখন সেই ঘটনাটার আবার একটা ক্লোজার দেওয়ার জন্য আবার ফিরিয়ে নিয়ে যাওয়া, মুজিবুর রহমানের ওই পরিণতিটাকে দেখানো এবং সেখানেও হট করে কেটে দেওয়া। অবশ্যই তার সাথে একটা ব্রিজ তিনি ক্রিয়েট করেছেন, যে যদি তিনি এমার্জেন্সি তুলে দেন তাহলে কি হবে, তো ঠিক আছে। বাট কোথাও কোথাও মনে হয়েছে আমার একটু যদি আরেকটু সেটেল হতো ব্যাপারটা, আরেকটু যদি এটার একটা ওভারল্যাপ না হয়ে যেত সিচুয়েশনটা, তাহলে পরে বেটার হতো। বাট হ্যাঁ, এই সিনেমায় বাংলার কথাগুলো বা বাংলায় কথাগুলো বাঙালিরাই বলেছে, বাঙালি একটা নিয়েছে খুব বুদ্ধিমান ওয়েতে, তার ফলে না ওই ফিলটা আছে। অনেকে এই বাংলাদেশ নিয়ে আমি যেমন বলেছিলাম যে পিউপার কথা আপনারা জানবেন, যেখানে এই ঘটনাটা নিয়ে সিনেমা তৈরি করা হয়েছিল, অনেক গানকে অন্যভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে যেটা শুনতে ভালো লাগেনি। বাট এখানে যে গানটা আসছে, যখন যুদ্ধের কথা ঘোষণা করছে ইন্দিরা গান্ধী, তখন যারা অপোজিশনে ছিল তারাও যে ওই যে গানটা শুরু করছে এবং ওভারঅল যে গ্র্যান্ডারটা ক্রিয়েট হচ্ছে, দারুণ। তো কিছু কিছু জায়গা না সিনেমা গুজবাম্পস দেয়, সিনেমার জার্নি সম্পর্কে আমাদের অবগত করে এবং ভালো লাগায়। তো আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে। কিছু কিছু লুপহোলস তো অবশ্যই ছিল যেগুলো আমি বললাম, বাকি কিন্তু সিনেমাটা ইনফরমেটিভ সিনেমা, রিসার্চ করা হয়েছে সিনেমাটার জন্য এবং সব দিক টাচ করার চেষ্টা করা হয়েছে। তোমরা যদি দেখেছো কেমন লেগেছে অবশ্যই জানিও, না দেখে থাকলে অবশ্যই দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।